রাত মানেই নীরবতা, আর নীরবতার মাঝেই লুকিয়ে থাকে সেই শব্দ যেটা আমরা শুনতে চাই না। আপনি কি কখনো শেষ ট্রেনে একা ভ্রমণ করেছেন? যদি করে থাকেন তাহলে এই গল্প আপনার জন্য নয়, আর যদি না করে থাকেন তাহলে এই গল্প শোনার পর আর কোনোদিনই ভাববেন না। সময় রাত 11:45। স্টেশন প্রায় ফাঁকা, আলোর আলো ঝাপসা, দূরে কুকুরের ডাক। সৌরভ কলকাতার এক প্রাইভেট অফিসের কর্মী। সেদিন কাজ শেষ করে শেষ ট্রেন ধরতে এসেছিল। স্টেশনে তখন মাত্র 3জন মানুষ, একজন চা বিক্রেতা, একজন ঘুমন্ত ভিখারি আর সৌরভ। ট্রেন এসে থামলো। ডিব্বায় উঠে সৌরভ লক্ষ্য করলো একটা কামরায় কেউ নেই, সে একাই বসলো। ঠিক তখনই সৌরভ তাকিয়ে দেখে ডিব্বার একদম শেষ প্রান্তে একজন মহিলা দাঁড়িয়ে, পরনে সাদা শাড়ি, চুল খোলা, মুখটা নিচু। সৌরভ ভাবল হয়তো গ্রাম থেকে এসেছে, কিন্তু একটা জিনিস ওর চোখে পড়ল, ওই মহিলার পা মেঝেতে ছুটছে না। ডিব্বার ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে গেল, শ্বাস নিতে কষ্ট। মহিলাটি ধীরে ধীরে হাঁটতে লাগলো। 1টা, 2টা, 3টা সিট পার হয়ে এসে সে বসলো সৌরভের ঠিক সামনে। মাথা তুলল, চোখ দুটো একদম কালো, ঠোঁট ফাটা, গলায় দাগ। কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে নামতে সাহায্য করবে? সময় থেমে যায়। সৌরভ কথা বলতে পারছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় রাত 11:59। কিন্তু ট্রেন থামছে না। এই মহিলাটি আবার বলল, এই ট্রেনটা আমার জন্য নয়, আমি ভুল করে উঠে পড়েছি। তারপর ধীরে ধীরে নিজের গলার দাগে আঙুল ছোঁয়ালো, রক্ত ঝরতে লাগলো। হঠাৎ চারপাশ অন্ধকার। সৌরভ দেখে ডিব্বা নেই, ট্রেন নেই। সে দাঁড়িয়ে আছে একটা পুরনো স্টেশনে। স্টেশনের বোর্ডে লেখা, শেষ যাত্রা। চারিদিকে অসংখ্য মানুষ, সবাই সাদা পোশাকে, সবার চোখ ফাঁকা। মহিলাটি ফিসফিস করে বলল, যারা শেষ ট্রেনে ওঠে তারা আর ঘরে ফেরে না। হঠাৎ জোরে ঘন্টা বাজলো। সৌরভ চিৎকার করে চোখ বন্ধ করল। পরদিন সকালে স্টেশনের ধারে একটা মৃতদেহ পাওয়া গেল, হাতে অফিস ব্যাগ। ঘড়িতে সময় থেমে আছে 11:59। পুলিশ রিপোর্টে লেখা, রাতে কোনো ট্রেন এই লাইনে চলেনি। কিছু ট্রেন গন্তব্যে পৌঁছয় না, কিছু যাত্রী বাড়ি ফেরে না, আর কিছু গল্প শুধু রাতেই শোনা যায়। আপনি শুনছিলেন নিশুতি রাত চ্যানেল। যদি ভালো লেগে থাকে আমাদের গল্পটি কমেন্টে জানিয়ে যাবেন, এবং লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড।